মুশকিল। খিদে তো আমার পেটের নাড়ি ভুড়ি সব ডন বৈঠক করছে। কি খাই এবার আমি, কি খাই? খাবার চাই, খাবার চাই। কি হলো বেলি, ওভাবে লাফিয়ে লাফিয়ে হাঁটছিস কেন? ভালো করে হাঁট বলছি, পড়ে যাবি তো মা, পড়ে যাবি। সাবধানে হাঁট বলছি। আরে বেলি যে, এই রুটি তুই কোথায় পেলি? কই, আমিও তো বাজার থেকে ফিরলাম, আমি তো এই রুটি দেখলাম না। এই রুটির কেমন টেস্ট রে বেলি? রুটি তো ভীষণ মজা, তুমি একটু টেস্ট করবে নাকি? এই না, একটু খেয়ে টেস্ট করো। Oh no! এটা তুমি কি করলে? পুরো রুটিটা খেয়ে ফেললে। আমার রুটি এনে দাও, আমার রুটি ফিরিয়ে দাও। এই এই আরামজাদা মিচকে, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, আমার মেয়ের রুটি খেয়ে পালাচ্ছিস কোথায়? এই দাঁড়া দাঁড়া বেটা, দাঁড়া বলছি। ছোট বাচ্চার খাবার খেতেও তোর বাদলো নে। দাঁড়া বেটা দাঁড়া, আজ তোর কপালে দুঃখ আছে আরামজাদা। মাইরি, কত ফল গো, কত ফল! আজ রাতে ফল দিয়েই ভুরি ভোজ করবো। আম খাবো, জাম খাবো, তারপর আবার কাঁঠাল খাবো। মাইরি, শেফা বৌদি, আজ এত দেরি করলে ঘাটে আসতে? থালা বাসন মাজবে না নাকি? হ্যাঁ, বালতি হাতে এত দেরিতে ঘাটে এলে যে? জল নিতে এলুম গো দিদি, গাছগুলোর গোড়ায় দিব বললে। আর বাসন কোসনের কথা বলছো, সে তো সূর্য ওঠার আগে মেজে নিয়ে গেছি। তারপর আবার 1 হাঁড়ি ভাত, 3 কেজি সবজি আর 2 কেজি মাংস রান্না করে আসলুম। এইটুক বর কপালে জুটেছে কিনা, তার পেটের খবর রাখতেই তো আমার নাজেহাল দশা। সে যা বলেছো, তবে দিদি আমি তো আবার অন্য কথা শুনেছি। না মানে বনবাসী কানাকানি করছে। কি কানাকানি শুনছো বলো তো, খুলে বলো তো দিদি, দেখি আমি যা শুনলুম তা সত্যি নাকি? আসলে মিচকে দাদা নাকি আজকাল রাত বিরাতে অন্যের গাছের ফল চুরি করে খাচ্ছে। Oh no! আরে একদম মিলে গেছে দেখছি, আমিও তো এসবই শুনছি। তা শেফা বৌদি, তুমি তো মিচকে দাদার ঘরের বউ, তুমি তো তোমার বরের লাগামটা একটু টানতে পারো নাকি? নাকি তুমিও মিচকে দাদার চুরির ভাগ খাও? হ্যাঁ, খবরদার এমন কথা বলবে না তোমরা। আমি এসব ব্যাপারে তো কিছুই জানি নে। অযথা তোমরা আমার নামে চুরির দায় দিবে না, বুঝতে পেরেছো? চত্ব সব। এই এই শয়তান কুকুর, এই তুই এখানে কি করছিস? তুই আমার খাবারে লোভ দিচ্ছিস কেন? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি আমার খাবার তোকে দিব? কখনো না। তুই তো আর তোর খাবার আমাকে দিস না, তাই আমি আমার খাবারের হাড়টুকু তোকে দিব না। যা, ভাগ বলছি, ভাগ এখান থেকে। ইরে মাইরি, লিচু কি সুপার গ্লু দিয়ে ডালের সাথে লাগানো নাকি? এত চেষ্টা করছি তবুও একটা লিচু পড়ছে না। এবার বুঝি গাছে উঠতেই হবে। এই এই কে রে, ওটা কে? কে আমার বাগানের লিচু মারছে? এই চোর চোর চোর, এই চোর এসেছে, চোর চোর। এভাবে সকলের গাছের ফল চুরি করে খেয়ে তুই কি সবাইকে ফকির বানাতে চাস নাকি বলতো? এই বনের অনেক পশুই তো ফলের ব্যবসা করে সংসার চালায়, আর তুই কিনা রোজ রোজ সবার গাছের ফল চুরি করছিস। ইরে মাইরি, বললেই হলো। আমি যে ফল চুরি করেছি তার কি প্রমাণ আছে? এই এই একদম মিথ্যে বলার চেষ্টা করবি না। কাল রাতে আমি নিজে তোকে আমার গাছের লিচু চুরি করতে দেখেছি, আর আমরা সবাই খুব ভালো করে জানি এই বনে একমাত্র তুইই পেটুক। মিচকে, তুই যদি চুরি করা বন্ধ না করিস তবে তোর কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম। না না মোড়ল মশাই, এসব বলবেন নে। আমার স্বামীকে কোনো শাস্তি দিবেন নে, আমার স্বামী আর চুরি করবে নে। এখন তুমি স্বামী প্রীতি দেখাচ্ছ শেফা?
তবে তোমার স্বামীকে সামলে রেখো। এরপর যদি চুরি করতে যায় তবে কিন্তু আর রক্ষে রাখবো না। ধরতে পারলে তারপর না হয় শাস্তি দেওয়ার ব্যবস্থা করো, তার আগে এসব হুমকি দিয়ে আমাকে ভয় দেখাতে পারবে না। এই বউ, চলো তো। খুব বার বেড়েছে না তোর? তবে এবার বুঝবি মজা। দূর, বিয়ে করে হয়েছে যত জ্বালা। বউ সবসময় আঁচলে বেঁধে রাখতে চায় আমাকে, কিন্তু বউ তো আর জানে না আঁচল কেন, শিকল দিয়েও আমায় বেঁধে রাখতে পারবে না। পেটে টান পড়লে মিচকে শিয়াল শিকলও ছিঁড়তে পারে। এবারের মিশন চোর ধরার মিশন। ছাড়বো না, ফল চোরকে ছাড়বো না। হুঁশিয়ার, সাবধান। পাহারা তো দিচ্ছি ভালো কথা, কিন্তু বেটা মিসকে কি আর চুরি করতে আসেনি নাকি কোথাও ঘাপটি মেরে কিছু চুরি করে খাচ্ছে না তো? চল ভালো করে খুঁজে দেখি। আরে কিংকং, ওটা কে রে? দেখে তো মনে হচ্ছে মিসকে। বুঝতে পেরেছি বেটা মিসকে, তবে গাছের আড়ালে আছে। চুপ কর বেটা, চোর পেয়েছিস ঠিকই, কিন্তু এই চোরকে আর ধরতে পারবি না। এই চোর পেয়েছি, চোর চোর চোর। ইরি মাইরি, এবার বুঝি ফেসে যাবো গো। বউ, ও বউ, আমাকে যে ওরা তাড়া করেছে। বউ, এবারের মতো আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। ও বউ, তরমুজ দুটো আর খাওয়া হবে না বুঝি? আহা, কি সুন্দর নাদুস নুদুস মিষ্টি দুটো তরমুজ। আহা, কি হয়েছেটা কি? তোমাকে না আসলে বেঁধে রেখেছিল, তুমি আবার বাঁধন খুলে চুরি করতে গিয়েছিলে নাকি? হ্যাঁ, সে তো গিয়েছিলাম মাইরি, কিন্তু এভাবে যে ধরা খাবো সেটা তো ভাবিনি বউ। ও বউ, এবারের মতো আমাকে বাঁচাও বউ, ওরা আমায় ধরতে পারলে খুব কেলাবে মাইরি। এই মিচকে, এই বের হ বলছি। আজ তোকে হাতে নাতে ধরতে পেরেছি, দরজা খোল বলছি মিচকে। ও বউ, এবারের মতো রক্ষা করো আমায় মাইরি। আরামজাদা শ্বশুরের বেটা, বারণ করা সত্ত্বেও চুরি করতে গিয়েছিলি, এখন আবার ন্যাকামি করছিস? তরমুজ রেখে জলদি পালিয়ে যা, আমি বাকিটা সামলাচ্ছি। এই এই বেটা মিচকে, দরজা খোল। এই বেটা মিচকে তো পালাচ্ছে। দাঁড়া 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 বলছি। এই তোরা হা করে দেখছিসটা কি? ধর বেটাকে। ইরি মাইরি, এ তো গোদের উপর বিষ পড়া। এক হয়তো চুরি করার দায়, তার উপর আবার কুত্তার দৌড়ানি। ওরে ওরে, তোরা এবারের মতো পিছু ছাড় রে, এরপর মুরগির সব হার তোদের দিব মাইরি বলছি। কি কাণ্ড, কোথায় চলে গেল আমার স্বামীটা? কাল রাতে বনবাসী তারা খেয়ে আমার বন থেকে পালিয়ে গেল না তো? কাল রাত থেকে কোনো খোঁজ খবরই নেই। আরে জলজান্ত যুবক শিয়ালটা অসুখে পড়ে কেমন রাস্তায় শুয়ে ভিক্ষা করছে। Oh, no! এদের দেখলে বড্ড মায়া হয়। হায় হায়, এ কি অবস্থা আমার স্বামীটার? এই শুনছো? কি হয়েছে তোমার? এই কথা বলো, কথা বলো। ইরি মাইরি, গায়ে কি ব্যথা হয়েছে গো। কুকুরের সাথে ধস্তাধস্তি করে আমার 12টা বেজে গেছে মাইরি। তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম, তবে অসুস্থ হয়ে ভালোই করেছো। অনেকগুলো টাকা জমেছে তোমার পাশে। ইরি মাইরি, তাই তো ভালো হয়েছে বউ। এবার তবে এই টাকা দিয়ে অনেক খাবার কিনে খাবো। খবরদার, এই টাকা খাওয়া দান্দা করবে নে। এতদিন তো খেয়ে সবই শেষ করেছো, এমনকি চুরি করেও খাবার খেয়েছো। তবে আর নয়, এই টাকাগুলো দিয়ে তুমি ব্যবসা করে আয় রোজগার করবে, আর ব্যবসার টাকাতে আমাদের সংসার চলবে। কি, আমি করব ব্যবসা? কিন্তু আমি কিসের ব্যবসা করব বলো তো বউ? এখন তো কলার সিজন, এখন তুমি কলার ব্যবসা করবে, আর এবার কলার ব্যবসা করতেই হবে, বুঝতে পেরেছো? আহ, বউ লাগছে তো, ওরে বাবা রে। তোমাকে কলার ব্যবসা করতে বলেছি, কলা খেতে বলিনি। তাই কলা খাওয়ার দান্দা না করে
কলা বিক্রির ব্যবস্থা করো। মুখে কুলো পেটে না দেখে একটু আগ ডাক করো, বুঝেছো? করছি করছি, কলা নিবে গো কলা, মজার মজার সুস্বাদু কলা, কলা নিয়ে যাও কলা। বাবা মিচকে দাদা, এখন কলা ব্যবসায়ী হয়েছ? বাপ বলছি, কলা না খেয়ে কলা বিক্রি করছো, তোমার লোভ হচ্ছে নে? হওয়ার সুযোগ দেয়নি দিদি, ঠান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছি। তা বলো তোমার কতগুলো কলা লাগবে? বেশি না, 2 হালি দাও। এই নাও টাকা। বলছি সব কলা তো বিক্রি হলো নে, এদিকে সন্ধ্যাও নেমে আসছে। আমার তো বাড়ি ফিরে খাবারের ব্যবস্থা করতে হবে। আমি বলি কি, বাকি কলাগুলো তুমি বিক্রি করো, আমি বরং বাড়িতে যাই। তবে হ্যাঁ, একটা কলাও কেউ নে যেন, তবে কিন্তু রোকে থাকবে নে। না না বউ, খাবো না, তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও, আমি সব কলা শেষ করে না মানে বিক্রি করে ফিরবো। আপদ বিদায় हो गया, মিসকের মিশন ইজ স্টার্ট। বাবা বড্ড খিদে পেয়েছে গো। তুমি এসেছো, খাবার রেডি। দাও কলা বিক্রির টাকাগুলো আমার হাতে দিয়ে হাত মুখ ধুয়ে এসো, যাও। কি হলো, আর করে দেখছো কি? ইয়ে মানে বউ, কলা তো সব বিক্রি করতে পারিনি। মানে কি তবে? তাহলে কলা কোথায়? ইয়ে মানে বউ, কলা তো সব আমার পেটে, ক্ষুধার জ্বালায় সব কলা খেয়ে ফেলেছি বউ। কি বললি আরামজাদা শ্বশুরে বেটা? তোকে আমি কলার ব্যবসা করতে বলেছি, আর তুই কিনা কলাগুলো নিজে গিলেছিস? আজ তোরা রোগকে নেই। ইরে মাইরি, মিসকে রে মিসকে, বউ খেপেছে, পালা রে পালা।